সাভার উপজেলা ব্যাংক টাউন এলাকায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতির অভিযোগে পূর্বে সাময়িক বরখাস্ত করায় আজ পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন। জাকিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত সকল অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে মিথ্যা প্রমাণিত হয়েছে। লিখিত অভিযোগের সত্যতা না পাওয়ার তার বকেয়া বেতন ভাতা সহ পূর্ণ পদে তাদেরকে বহালের আদেশ দেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক ও আসাদুজ্জামান স্যার সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে। আমরাও আমাদের ভুল বুঝতে পেরেছি। প্রধান শিক্ষক স্যারের অনুপস্থিতি, বিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও সহশিক্ষা কার্যক্রম কোনোটাই সঠিকভাবে হয়নি। আমরা কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্ররোচনায় স্যারদের বিপক্ষে গিয়েছিলাম এবং তাদেরকে বিভিন্নভাবে অসম্মানিত করেছি। তারা স্কুলে আসতে পারেনি, তবে তারা তাদের সততার পরিচয় দিয়ে এবং আইনগতভাবে তারা যে নির্দোষ সেটা প্রমাণ করে তারা আবার আজ স্কুলে ফেরত এসেছে। স্যার হচ্ছে স্কুলের নিবেদিত প্রাণ, সে আবার ফিরে এসেছে, এই জন্য আমরা সবাই খুশি। তিনটা বাচ্চা এখানে প্রায় 4 বছর যাবত পড়াশোনা করতেছে। স্যার থাকাকালীন সময়ে যে ডিসিপ্লিন এবং সে যেই একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা আজকে বিগত প্রায় 6-7 মাস যাবত বা 8 মাসের মতো হয় প্রায় আমার বাচ্চারা পায় না। আমার স্যারের বিষয়ের যে অভিযোগটা, সেটা তো তদন্ত সাপেক্ষে প্রমাণিত যে এটার কোনো ভিত্তি নাই। তাদের ভুল বুঝতে পেরেছে, তারা হয়তো কিছু কতিপয় বিপদগামী বলবো তাদের প্ররোচনায় তারা ভুল করছে। তারা বিভিন্ন রকম মিথ্যা বানোয়াট অসত্য অভিযোগ তাদের কাছে দায়ের করছে। তারা কোমলমতি প্রাণ তারা সেটা বিশ্বাস করেছে। আমি বরাবরই আমরা সবসময় ক্ষমা করে দিয়ে থাকি শিক্ষার্থীদের ভুল করলে। তো এইবারও আমি তাদের প্রতি কোনো রকম আমার কোনো আক্ষেপ থাকবে না, আমার কোনো কষ্ট থাকবে না। আমি সবসময় তাদেরকে মার্জনার চোখে দেখি, এখনো দেখবো, ভবিষ্যতেও দেখবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।